তখন উনি সেই তালপাতার পুঁথি, তখন তো আর এরকম কাগজ ছিল না, তখন ওই তালপাতাতেই বন্দি হতো মায়ের মন, সেই তালপাতার পুঁথিতে করে। তবে এখন সেখানে ব্রাহ্মণ নেই, মানে এখন সেই মহামারীর পরে আগে কি হতো না, একটা ঘরে ব্রাহ্মণ হতো, আর সেই ব্রাহ্মণের এক একটা জায়গায় যখন মহামারী লাগতো তখন সেই জায়গা ছেড়ে সবাই আবার অন্য স্থানে চলে যেত, কারণ সেই সময় মহামারীটা ছিল খুব ছোঁয়াচে মতো। এবার সেই সময় চলে না, তখন এত অসুখ ডাক্তার কোনো কিছুই ছিল না, ওখান থেকে উঠে চলে গেছিল। কিন্তু এখনো পর্যন্ত সেখানে মায়ের পঞ্চমুণ্ডীর আসন আছে, সেখানে এখনো পর্যন্ত জগত্র পুজো হয় এরকম মায়ের মতন লাল বর্ণ। কি নদী ছিল? অঞ্জনা নদী। ও আমি তো সব অঞ্জনা নদী। আর রাজা এই জলপথে যাতায়াত করত। এই অঞ্জনা নদী গঙ্গার সাথে যুক্ত না? না, এখানে গঙ্গা নেই, এখানে জলঙ্গি। এখানে জলঙ্গি। এই জলঙ্গিটা কোন দিকে? জলঙ্গিটা একদম ওই একদম যেখানে ঠাকুর বসান হয় একদম সুজা, আপনি যেখান থেকে উঠলেন ওই রাস্তা একদম সুজা। ও মিনিমাম ধরে নেন ঠাকুর বিসর্জনের বুড়িমাকে না চাই কখন, বিসর্জনের আগে কোন সময় আসতে হবে? বুড়িমাকে 12 থেকে তুললো, নাচাতে নাচাতে নিয়ে এলো একদম রাজবাড়ি, কোনো জায়গায় নামাবে না, ওখান থেকে বিয়ারাটা ঘুরে যাবে একদম চাষাপাড়া এসে নাচবে, আবার চাষাবাড়ে চলে যাবে। হ্যাঁ মানে মুখটা যাবে আর গলি মুখটাতে, ওখানে নাচবে, ওখান থেকে চলে যাবে ওর বোন বেরিয়ে যাবে আড়াল কোথা, তারপর বুড়িমা বেরিয়ে যাবে, দিয়ে এবার দুই বোন একসঙ্গে নেচে গিয়ে বুড়িমার বোনটাকে আড়াল কোথা, ও মা ছোট মা। হ্যাঁ, মেজমার সাথে অত মিল নেই, মেজমার সাথে মিল নেই, কিন্তু মেজমাটা ওটা আমাদের মেজমা নয়, ওটা মেজমা মানে নাম দেওয়া হয়েছে।